পাঁচটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের প্রথম মহানগর হাকিম আবু বকর সিদ্দিক। শুনানিকে ঘিরে সকাল থেকে আদালতে ছিল কড়া নিরাপত্তা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলায় জামিন আবেদনের শুনানির ধার্য দিন ছিল মঙ্গলবার। সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা। হত্যা মামলা এবং গত বছরের ২৬ নভেম্বর ভাঙচুর, হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা ৩টি এবং আলিফের ভাই খানে আলমের করা আরেকটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করেন ঢাকা থেকে আসা তার আইনজীবীরা। দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। উনি চরমভাবে অসুস্থ, আমি কোর্টকে বলেছি উনি অসুস্থ, লিভার সিরোসিসে আক্রান্ত, এখন ওনার উন্নত ট্রিটমেন্ট দরকার, তার জন্য একটা দরখাস্ত দেওয়া আছে। এখন কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের জামিন নামঞ্জুর করেছেন। অবশ্যই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। এটা মাননীয় আমাদের সেশনে, মেট্রো সেশনে আমরা এটা আপিল করব। আসামি পক্ষের আবেদনের বিপরীতে রাষ্ট্রপক্ষের কৌশলী ও তদন্ত কর্মকর্তা চিন্ময় কৃষ্ণের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন। বাংলাদেশ সরকার ওনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হসপিটালে সাফিসিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা রেখেছে, সুতরাং উনি ওখানে থাকলে ওনার আরও চিকিৎসা ভালো হবে, এই মর্মে বাইরে এনে ওনাকে কষ্ট দেওয়ার কোনো বিষয় নেই। সুতরাং জামিনের আবেদন মাননীয় আদালত শুনানি অন্তে নামঞ্জুর করেছে। এর আগে গত ৬ মে কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময় কৃষ্ণের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন আদালত। শুনানিতে কারাবন্দী চিন্ময়কে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।